শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এই যে সকাল সকাল তোমার দাদাভাই বেরিয়ে গেছে, আর দেখো বুঝতেই পারছো টিপটি টিপটি বৃষ্টি করছে। আর ভোরে খুব বৃষ্টি হয়েছে। আমি মানে ভোরবেলা আমি টের পাইনি, মানে 4টের সময় উঠেছিলাম ওয়াশরুম থেকে, তারপর শুয়ে পড়েছি, তারপরেই বৃষ্টিটা হয়েছে। তখন টিপ ঘুমিয়ে পড়েছিলাম। এবার সকালবেলা উঠে নিচে গিয়ে দিয়েছি, কী হলো চারিদিকে জল কেন? দেখো জায়গায় জায়গায় জল, দেখো ডালিয়া ফুটেছে, ঠিক আছে? জল জল আছে একটু, এখন ঝিরঝির পড়ছে। আর আমার করবী ফুল হয়ে যায়, কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমার মেয়েটা পাখা ছাড়া চলতে পারে না, ও ঠিক পাখা চালিয়ে নিয়েছে। আমি ওই তখন সকাল থেকে বন্ধ করে দিয়েছি, মানে খুবই শীত শীত করছিল। বেশ গাছগুলো একটু জল পেয়ে গেছে আজকে, গাছ যে জল দিতে নেই। দেখো এখানে ছোট্ট গাছে লাল জবা ফুটেছে, গাছে পাতা পাতা নেই, পরে তুলবো। আর এটা কালকে ফুটবে স্যান্ডেল কালার। নিচেও আজকে 2টো না 3টে পেয়েছি, কত জবা ফুটতো। চলো চলে যাই। তারপর দেখো নিচে নেমে এই যে সোফাটা ঝাড়তে হবে। তোমরা তো দেখোই, মানে যখন একটু একটু সময় পাই এই কাজগুলো সেরে নিই। এখন ভাবলাম এই কাজটা একটু, তার আগে সিঙ্কের অনেক বাসন ছিল সেগুলো ধুয়ে টুয়ে নিলাম, মানে এই কাজটাকে একটু করে নিই। আর এখন এই যে বিকেলবেলা মাঝে মাঝে ঝড় বৃষ্টিতে এরকম হচ্ছেই। আর যতই না দরজা জানলা মানে প্রথম থেকে তো আর বন্ধ করতে পারি না, একটু একটু ধুলো ঢুকেই যায়। আর এমনিতেও হয় একটা আলতো আলতো ধুলো দেখবে থাকেই। আর এটা যেহেতু সোয়েটার, তো তখন তো শখ করে বানিয়েছিলাম। এই যে ক্রিম কালারটা দেখতে পাচ্ছ, এই যে বিস্কিট বিস্কিট কালার, এত ধুলো জমে যায় কি বলবো তোমাদেরকে। পুরোটা না মেরুনটা দিলেই ভালো হতো এখন, মানে তবে মেরুন ডিপ কালার হলে ওর মধ্যেও কিন্তু ধুলো পড়লে বোঝা যায়, জানো তো। মানে ভালো করেই ঝাড়তে হয়। বেশ সোয়েটার বলে খুব মানে ধুলো জমে যাচ্ছে দেখছি। যাই হোক, কভারটা ছিল বলে রোখে, কভারটা তো তারপরেই কিনেছিলাম। তাও সোফাটা দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল। এবার যেহেতু একটু নিজের যত্ন করে রাখি বলে ওই জন্য এখনও পুরো নতুনই মতোই রয়েছে। যতটা পারি, কী বলো তো, একটা জিনিসপত্র, আর এখন যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে কি বলবো। মানে একটা করা মানে চারটিখানি ব্যাপার না। এখন এই যে তোমাদের সামনে চলে আসলাম গুছিয়ে টুচিয়ে, যে দেখো গোছানো হলে কত সুন্দর দেখতে লাগে। তারপর ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার টিফিন করতে চলে এসেছে। আজকে একটু এই গাজর, পেঁয়াজ, একটু ক্যাপসিকাম কুচি, ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা সব দিয়ে গোলা রুটি বানালাম। আর এটা চালের গুঁড়ো দিয়েছি, একটু আটা একটু দিয়েছি, আর একটু দিয়েছি, সুজি দিয়েছিলাম। খুব ভালো হয়েছিল খেতে। এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেয়েকে এটা খেতে দিয়ে দিলাম, একদম হাওয়া দিচ্ছে খুব। আর এটা সস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। এবার টিফিন হয়েছে, এবার রান্নাবান্নার পালা। মানে আজকে একদম সিম্পল মেনু। আর শনিবারে না টুকটুক করে হয়ে যায় এটা ওটা রান্না, কিন্তু সিম্পল মেনুই থাকে, কিন্তু খেতে না খুব ভালো লাগে। আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। যে সজনে ডাঁটাগুলো রয়েছে, আর কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত করব। আলুটা ভেজে নিচ্ছি ভালো করে, মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তারপরে ডাঁটা দেবো। মানে একসঙ্গে না দুটো ভেজে নিলে না ডাঁটাগুলো একদম হয়ে যাবে। কী বলবো, আর ইতিহাস হয়ে যাবে ডাঁটাগুলো। কী বললাম তোমাদেরকে, ইতিহাস হয়ে যাবে। আর ছেড়ে ছেড়ে যাবে, ভালো লাগে না ওগুলো। আর আমার মিক্সিটা আমার সংসারে না কি বলবো বন্ধুরা, এমনিতেই তো যেন অসুখ বিসুখ যেন ছাড়ছে না। তার মধ্যে মেয়েটারও এত কাশি হয়েছে, এত বায়টো কাপ এসব খাওয়ানো, যে তাও যে কত কিছু তার সঙ্গে আমি করছি। আর তার মধ্যে না প্রত্যেকটা জিনিস আমার ইলেকট্রনিক্সের মানে খারাপ হয়ে যাচ্ছে। মিক্সিটা গন্ডগোল করছি, গিজার খারাপ হয়ে গেছে, জানো, মানে চলছে না দেখছি। মেয়েটার এত শরীর খারাপ, তার মধ্যে গেল গিজারটা হয়ে। তারপরে ওয়াটার যে ফিল্টারটা রয়েছে সেটারও একটা কাজ একটুখানি মানে ডিস্টার্ব হচ্ছে। মানে সেটাও এখন ডাকতে গেলে মানে কি বলবো, চারিদিক দিয়ে যেন ঘিরে ধরেছে, এত বিরক্তি লেগে যাচ্ছে মাঝে মাঝে। এই যে দেখো, তারপর পোস্তটা তো হচ্ছে। এবার আমি ভাবলাম যে ঘরটা মুছে নিই। ওদিকে 2টো ঘর হয়ে গেছে, এবার এই ঘরটা, মেয়ের ঘরটা করছি। আর আমার মেয়ে দেখো চারিদিকে পোস্টার টাঙিয়ে দিয়েছে, এই নিয়ে কি হাসাহাসি করছি আমি ঘরে। ছোটোবেলায় এসব করিস নি, এখন এসব না, আমার এইগুলো পড়াগুলো এগুলো তুমি বুঝবে না। যে হ্যাঁ, সেই যতদিন আমার আন্ডারে ছিলি দেয় করতাম, তখন তো মানে কি বলবো, তখন তার এইসব করিস নি। এখন বড় হয়ে গেছিস, এখন এই ঘরের মধ্যে এসব কী করেছিস। সব পড়ারই লেখা, জানো তো কী বলবো। হাজারটা তো মানে আমি বলি রঙ বেরঙের এইসব সমস্ত কাজগুলো অনলাইনে আনিয়েছে। এই কত কালার প্রিন্টের কার্ড ফার্ড দেখি সব নোটসের মধ্যে লিখে রাখে, সারাদিনই তো শুধু লেখা। ওর জামার মধ্যেও দেখবো পেনের খালি লেগে রয়েছে। কী বলবো, আর আর প্রচুর ম্যাথস মানে থাকে তো। আর এখন ওর সাবজেক্টটা তো পুরো মানে আলাদাই। কী বলবো আর, যাক পড়াশোনা করে একটাই শুধু বলি, নিজের পায়ে দাঁড়া, আর কিছু না। কারণ যা দিনকাল পড়েছে না, এখন
প্রত্যেকটা মেয়েকে না নিজের পায়ে দাঁড়ানো উচিত, প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে স্বাবলম্বী হওয়া উচিত। এই দেখো একটু মাছ ভেজে নিচ্ছি, মাছের ঝোল টোল করবো না। আর ডাল কিন্তু সেদ্ধ করে যখন সোফা পরিষ্কার করছিলাম তখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আমরা তো এরমভাবেই কাজ করি না, মানে একসঙ্গে দুটো কাজ করার চেষ্টা করি। একটু ঢ্যাঁড়স ভেজে নিলাম, যেটা আমার মেয়ের খুব পছন্দের একটা সবজি ঢ্যাঁড়স। মোষ খুব ভালোবাসে, যাই করে দিও। আর ঢ্যাঁড়স ভাজাটা খেতে ভীষণ ভালোও লাগে দেখবে, যদি মানে ঠিকঠাক মতো হয়। তারপরে দেখো অনেক দিন বাদে একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুরির ডাল করলাম। মুসুরির ডাল তো যেহেতু মানে এখন খাওয়া অনেকটাই ইয়ে আছে, আর অনেক বেঁচে বেঁচে খেয়েছি, অনেক নিয়ম করেছি, কিছুই হয় না। সেই গান্ডে গুচ্ছের ওষুধই গিলতে হয়, আর কি বলবো, মাঝে মাঝে মেজাজও গরম হয়ে যায়। এত ওষুধ খেতে না আমি এখন পাগল হয়ে যাচ্ছি। আর অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করছে যে আমার চেহারা খুব খারাপ হয়ে গেছে অনেক, সত্যি তাই। আমার পাড়া আশেপাশে সবার মুখে একই কথা, কিন্তু কি করব বলো। আর জানো তো, শুধু অসুখ বিসুখ বলে না, আমার মেন অসুখটাই হচ্ছে আমার মানসিক একটু মানে কি বলবো, সাংসারিক একটু প্রবলেম। শুধু তো সংসারটা শুধু শুধু হাজব্যান্ড ভালো থাকলে বা আমি থাকলে হয় না, নানান রকম মানে পারিবারিক অনেক রকম প্রবলেম, এক একজনের এক এক রকম প্রবলেম থাকে। সেই কিছু তো রয়েছে, সব তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। নানা রকম মানে একটু ঝামেলার জন্য, অনেক নানা রকম চিন্তা ভাবনার জন্য আরও শরীরটা আমার শেষ হয়ে যাচ্ছে। নানান এতে দেখছি আমার পাশের বাড়ি আমাকে বলছে যে তুমি এই করে করে তোমার নিজের শরীরটাই তো খারাপ হয়ে যাচ্ছে। আর কিছু করার নেই, এখন ভাবি যে যা আছে হবে, ভেবে নিচ্ছি। কিন্তু ভাবলেও মন কি আর ওরকম হয়, একা একা যখন কোনো বসে থাকি বা কোনো কাজ করি তখনই আর বিরক্তি লাগে মাঝে মাঝে, মানে অন্য চিন্তা ভাবনাগুলো হয়। থাক, আর কি বলবো বলো। সবাই ভালো থাকুক, সবাই কি, চলো। আর বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা অনেক আগেই সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে তো অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার একটু পাশে থেকো। কালকেই দেখলাম জানো তো, বেশ একটু সাবস্ক্রাইব হচ্ছিল, আবার আজকেই দেখলাম দুপুরবেলা এই যে ভয়েস ওভারটা দিচ্ছি না, তার আগেই আমি দেখেছি মানে যা হয়েছিল সব কেটে গেছে। জানি না এগুলো কেন হচ্ছে। প্লিজ তোমরা কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, খুব খারাপ লাগে জানো তো। দেখবে খারাপ থেকে ভালো কিন্তু সবার খুব ভালো লাগে, আর ভালো থেকে খারাপ হয়ে গেলে না মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, সবাই পাশে থেকো একটু। উপরে ফুটেছিল, আর এই যে ফুটেছে বড় বড় তিনটে জবা ফুটেছে। আর তামাকে দিলাম, তারা মাকে আর বজরংবলীকে। তাই বলি এই সময় কত জবা ফুটতো। আর গন্ধরাজ ফুল ফুটেছে দেখো, আজকে কত সুন্দর লাগে। আমার ঠাকুরঘরটা কি সুন্দর গন্ধ, বেশ সন্ধ্যেবেলা দেখো, সন্ধ্যে দিতে আসবে না, জানলা টালা সব বন্ধ হবে, এত সুন্দর গন্ধ হবে না। এই দেখো সবাইকে আজকে দিয়েছি, অনেকগুলো পেয়েছি আজকে। হয়ে গেল পুজো দেওয়া, সারাদিন বাদেই যে এখন একটু রোদ উঠেছে। বন্ধুরা পুজো টুজো দিয়ে একবার একটু হালকা রোদ দিচ্ছে, আবার মেঘলা দিচ্ছে, মানে পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, পাখা চালালে শীত করছে। চলো, খেতে বসে গেছি সব নিয়ে। আজকে শনিবারে সিম্পল মেনু, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এই খাবারটা। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম। আর আজকে তো শনিবার, একটু বেশিক্ষণই টাইম লেগে যায় সন্ধে দিতে। ওপরে দিলাম, আর এইসব ঘরগুলোতে একটু এই কর্পূর টপ্পু দিই, জ্বালাই শনিবার দিন করে। এখন আর আমাদের এখানে ওয়েদার না পুরো ঠান্ডা করে দিয়েছে জানো, তাই বলছি ফাল্গুন মাসের শেষের দিকে পচা গরম গেছে, আর এখন পুরো মানে চৈত্র মাস পড়েছে, এখন পুরো ঠান্ডা করে দিয়েছে। ওই যে সকালের দিকে বৃষ্টি তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো, তারপরে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা ছিল সারাদিন বাদে। বেলার দিকে একটু রোদ একটু মেঘলা এরকম করে হতে হবে। দুপুরবেলা মানে জানলা খুলে রাখতে পারছি না, কি হাওয়া দিচ্ছে, ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে পাখা চালাইনি, চাদর গায়ে দিতে হচ্ছে, বুঝতে পারছো তো। মানে বাবা, উল্টো ঠান্ডা আসছে নাকি। এখন তো চারিদিকে দরজা জানা, এই জানাটা খোলা আছে, বেশ খুব সুন্দর ওয়েদার যাকে বলে। এই জন্য আর এখন লিকার চা করলাম, একটু দুধ চা করলাম, যে ওয়েদারটা ভালো আছে তো। তারপর তোমাদের দাদাভাই অফিস থেকে আসার মিষ্টি ফল শনিবার দিন এই সব নিয়ে এসে, ওর মেয়েকে বললাম মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিও, তোমাদের দাদাভাইকে তাই বললাম যে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নাও। আমি তাহলে আর বাঁচিয়ে তাহলে মুড়ি টুড়ি একটু মানে গরমটা, আমি আবার না মিষ্টি মিষ্টি দিয়ে এমনিতে এখন মিষ্টি খাওয়া একটু কমিয়ে দিয়েছি। আর আমার জন্য সুগার ফ্রি সন্দেশই নিয়ে এসেছি। তা মুড়ি দিয়ে না মিষ্টি দিয়ে আমার খুব একটা ভালো লাগে না। আমি মুড়ি একটু অন্যরকমভাবে খেতেই ভালোবাসি, মিষ্টি মিষ্টি শুধু শুধু খাই। চলো, চাটা হয়ে গেছে, ছেঁকে নিই। আর আমাদের তো চা খাওয়ার ক্যান্ডিডেট, তোমাদের বলি শুধু আমি একাই। ওই
এই 8টা নাগাদ হলডিক্স করবো, তখন দাদাভাইকে একটু দেবো, তখন আমাকে একটু খেতে হয়। হাফ কাপেরও কম হয়ে গেছে, কি বলবো। থাক, একটুখানি চিটা। চলো তাহলে, রাত্রিবেলা তো ভাতটা টানা বসাতে হবে, আর আজকে আবার একটু কিছু করতে হবে, কারণ মাছ ভাজা আমরা মা আমি দুজন খেয়েছি, 1 পিস রয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য। আমার ডিম ভেজে নেবো, ডিম সেদ্ধ কিছু তো দিতেই হবে, ঢেঁড়স ভাজাও কিছুটা রয়েছে, জিজ্ঞেস করবো যে আলু ভাজা টাজা, পোস্ত আছে তো খুব একটা করবে না। আর আজকে সত্যি দুপুরবেলা মানে সাধারণ খাবার হলো, মানে শনিবারে দুপুরে এই খাওয়াটা এত ভালো হয়েছিল যে আমার মেয়েও বলছে খুব ভালো লেগেছে বলো আমি সত্যি তো আজকে এই মানে খুব ভালো লাগে এরকমভাবে করার, অনেক দিন বাদে না পেঁয়াজ সোমবার দিয়ে মুসুরিটা, যেহেতু ইউরিক অ্যাসিডের জন্য মুসুরিটা বাদই দিয়ে দিয়েছি, এবার একটু অল্প করে আনিয়েছিলাম, এই আজকে একটু করলাম। আর কি বলবো বলো, মানে সবই যেন জীবন থেকে বাচ্চা হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই তো এমনি খুব একটা ডাল খায় না, আগে তো আরোই খেত না, ওই মুসুরির ডালটা করলে একটু খায়, সেটাও যদি বাদ হয়ে যায় তাহলে মানুষ কী খাবে বলো তো। কোনো কোনো ডাক্তার বলছে কোনো প্ল্যান্টসের থেকে মানে ডাল ঠাল এসবের থেকে ইউরিক অ্যাসিড কখনো কিছু মানে হয় না, একদমই বাজে কথা। কিছু ডাক্তার আবার বাদ দিয়ে দিচ্ছে, মানে কার কথা শুনবো। তার মানে আমাদের যে ডাক্তার বলছে যে খাসির মাংসটাই হচ্ছে মেন, ওটা খুব রেয়ার, 2-1 পিস খেলে কিছু হবে না। মানে এই যে আগে যেমন প্রত্যেক মানে কি বলবো 2 বছর 3 বছর আগে, 3 বছর না তারও আগে যখন দাদাই ধরা পড়লো তারপর থেকে একটু বন্ধ হয়ে গেছে, অনেকটা কমে গেছে। তার আগে তো সপ্তাহে একদিন করে খেতাম আমি। আর কি বল, আর কি কোনোটাতেই বিশ্বাস হয় না কেন বলো তো। আমাদের পাশের বাড়ি দাদাদি ওরা ওরা জন্ম থেকে কোনোদিন মাংসই খাইনি, তাহলে ওদের কেন ইউরিক অ্যাসিড হয়েছে সেটাই বলা বলি হচ্ছিলো সেই যখন বলছিলাম যে আমাদের তো বাদ দিয়ে দিয়েছে খাসির মাংসটা খাওয়া, একদমই মাটনটা। তখন বলছে তাহলে বলো আমরা তো মাংস কী জিনিস, তোমার দাদা বলো আমি বলো, আমরা চোখ মানে কোনোদিনও খেয়ে দেখিনি যে কীরকম জন্ম থেকে। ওরা বৈরাগ্য টাইপের তো কী যেন একটা মাছ খায়, মাংস খায় না। তাই বলছি ছেলেটা বাইরে থাকে, ছেলে খায়, ছেলে ছেলে বউরা খায়। তা বলছি যে আমরা তো কোনোদিন খাইনি, তাহলে বলে আমাদের কেন ইউরিক অ্যাসিড। আমি বললাম সত্যি তো ঠিকই তো বলেছে, কী বলবো বলো। আর চলো আজকের মধ্যে টাটা।